বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে গেল বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকেই দেশে ফিরতে পারছেন না টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। তাকে দলে নেয়ার ব্যাপারে সমর্থকরা দাবি তুললেও সেভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ফারুক আহমেদের বোর্ডকে। গেল সেপ্টেম্বরে ভারত সফরে টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। জানিয়েছিলেন মিরপুরে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে বিদায় জানাবেন অভিজাতের সংস্করণকেও। তবে পূরণ হয়নি সেই ইচ্ছাটাও। ফারুক আহমেদকে সরিয়ে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়ার পর আবারও সাকিবকে নিয়ে আশায় মুখ বাঁধে ক্রিকেট প্রেমীরা। দায়িত্ব নিয়ে সাকিব ইস্যুতে মুখ খুললেও বুলবুল বলেছিলেন নির্বাচকরা মনে করলে দলে আসতে বাধা নেই সাকিবের। এবারও হলো না তার ব্যতিক্রম। আমাদের সাথে এখনো অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি, বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই কাজটা সিলেক্টরদের, এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেবে। এখানে যে রোল আছে, আমি ক্রিকেট বোর্ড চালাই, টিম সিলেকশন করি না। অবশ্য এবারে শুধু নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েই দায় সারেননি বিসিবি সভাপতি। জানিয়েছেন জাতীয় দলে সাকিবকে ফেরাতে কথা বলবেন তিনি। অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফরম্যাটে রিটায়ার করেনি, এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। টাইগার ক্রিকেটের এই মহাতারকা যে এখনো ফুরিয়ে যাননি তার প্রমাণ তিনি দিয়েছেন আরও একবার। চলমান গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে 57 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 4 উইকেট। নিয়মিতই খেলে বেড়াচ্ছেন বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে। বয়সটা 38 হলেও যে এখনো দেশের ক্রিকেটকে অনেক কিছুই দেয়ার আছে সাকিবের, তা যেন চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।